বোঝা দরকার, ওখানে বোঝে না। প্রতিদিন একজন মানুষ খাবার খায়, টাইম দেখে দেখে খাবার শুরু, টাইম দেখে দেখে খাবার শেষ। এইভাবে টাইম দেখে দেখে খাবার শুরু করা শেষ করার মুর্দে মুজাহিদ একজনও খুঁজে পাবেন না। আছেন কেউ যে হুজুর প্রতিদিন আমি 7 মিনিটই খানা খাই, 1 মিনিট কখনো কমও হয় না বেশিও হয় না, এরকম মর্দে মুজাহিদ আছেন? প্রতিদিন টাইম দেখে দেখে ঘুম শুরু, টাইম দেখে দেখে ঘুম শেষ, এরকম মর্দে মুজাহিদ আছেননি? 2-1 জন নাই। টাইম দেখে দেখে টয়লেট করেন, আছেন? কিন্তু মুসলমান টাইম দেখে দেখে নামাজ পড়ে। বিশ্বাস যদি না হয় জুমার দিন দেখবেন, খতিব সাহেবের বলবেন হুজুর আজকে 10 মিনিট লম্বা বয়ান করেন। একটু পর পর মুসল্লি খালি কি করে? গরির দিকে তাকায়। দেখছেন এটা? দেখেন এই এলাকার মানুষ বেশি ভদ্র। আমি গুলশানে দেখছি, দেখতে দেখতে দেখে যখন টাইমটা ওভার হয় তখন হাতিকে উপর দিকে নেয়, মানে উনি নিজে একা দেখে না, খতিব সাহেবও দেখায় আমরা কিন্তু আপনার টাইম দেখতেছি। ঠিক না বে ঠিক? আর আমিও ইচ্ছা করে ওই সময় টাইমটা বাড়াই দিই। আমার একটা কাজ হলো 5 মিনিট 7 মিনিট 3 মিনিট আমি দেরি করব, আবার কখনো 2 মিনিট আগে দাঁড়ায় যাই। উদ্দেশ্য হলো তোমার কোথাও টাইমের কদর নাই, টাইমের কদর মসজিদে আসছো। এটা তোমার মধ্যেই কদর সৃষ্টি কে করেছে জানো? শয়তান। ঠিক না বে ঠিক? এই যে বয়ানে বসছেন, এই কিছুক্ষণ পরে এখন থেকে শুরু হবে, একজনে দেখবেন খালি খোঁচায়, দেখো টাইম দেখো, কালকে অফিস আছে। টেলিভিশনের সামনে ও আর খোঁচায় না, খোঁচাবে না, কারণ ওইটা দেখলে তো জাহান্নামের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে, আর এটা দেখলে ও জান্নাতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বে ঠিক? এই জন্য এখানে আপনাকে টাইম দেখাবে, খবরদার ওই টাইম আপনি দেখার চেষ্টা করবেন না। বুঝবেন এই টাইমটা আমার আল্লাহ দেখাচ্ছেন না, ইবলিশটা দেখাইতেছে। ঠিক আছে তো? আমরা যে কাজ করছি এটা ভালো কাজ না মন্দ কাজ? কারো সন্দেহ আছে? আল্লাহর নবীর হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি বহু হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন হাদিসের কথা বলবো এবং শুনবো, যদি নিয়তটা ঠিক থাকে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টির পানি যেভাবে অনবরত বিরতিহীন আসমান থেকে টপকে টপকে পড়তে থাকে, বান্দার জিন্দেগির গুনাহ সেভাবে ঝরতে থাকে। তাহলে এই জায়গায় সময় দেখার সময়, এখানে হলো সময় দেওয়ার জায়গা। ঠিক না বে ঠিক? এখানে সময় দেখার জায়গা না, এটা সময় দেওয়ার জায়গা। বুঝতে পারছেন তো? মুহতারাম হাজিরিন, এবার অল্প সময় কিছু জরুরি নসিহা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আসুন আমরা এবার আমার সাথে আপনারা কথা বলেন, কোরআনুল কারীম কত পড়া? সবাই, 2 জন না, সবাই সাথে কথা বলতেছি। কয় পড়া? সূরার সংখ্যা কত? বয়ান তো সব পারে। 114। আমি আপনাদের সম্মুখে 114টি সূরার 87 নং সূরা। কত নম্বর? সূরাতুর নাম হলো, সূরার নাম হলো সূরাতুল আ'লা। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। শুনছেন? এই সূরাটা দেখবেন জুমার দিন খতিব সাহেবরা বেশি বেশি পড়ে। এই সূরার 14 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতগুলো থেকে কয়েকটু তাফসীর আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আবার সামনের আলোচনাগুলো আপনারা পাবেন কোথায়? পৃথিবীর সেরা একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে কুরতুবী। এই তাফসীরে কুরতুবীর মধ্যে পাবেন, যার সংক্ষেপ কথা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যুগে 2 জন ব্যক্তির মধ্যে একটি মামলা মুকদ্দমা, 2 জনের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হয় এবং ওই ঝগড়াকে কেন্দ্র করে এই মুকদ্দমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গড়ায়।
ঘটনা কি? ঘটনা বোঝার জন্য এতটুকু বোঝেন, দেখবেন এই তো গাছগুলো আছে, কিছু গাছ তার বৈশিষ্ট্য হলো গোড়া এবং মাথা, অথবা গোড়া আর ওদিকে আগা বলে দুইটাই সমান, অর্থাৎ যেখানে গোড়া ঠিক উপরে হলো তার আগা। আর কিছু গাছ এমন থাকে যেই গাছের গোড়া দক্ষিণ দিকে, মাথা হলো উত্তর দিকে। আছেন এরকম কিছু গাছ? নবীর যুগে একজন ভদ্রলোক একটা গাছ লাগাইছে, খেজুর গাছ। গাছের গোড়া নিজের বাড়িতে আর আগা হইল আরেকজনের বাড়িতে। গাছটা যিনি লাগাইছেন, যেই ভদ্রলোক গাছটা রোপণ করেছে, ওই লোকটার লেবাস একেবারে সুন্নতি লেবাস, জামা বিশাল আমার মতো জামা, দাড়িও সুন্দর, পাগড়িও সুন্দর, কিন্তু ভিতর ভালো না। লিবাসুহু লিবাসুত তাকওয়া ওয়া ফি কুলুবিহি যায়গ। উপর ফিটফাট, ভিতর সদরঘাট, নাম তার মুনাফিক। এরকম কিছু মানুষ বর্তমানেও আছে। পাগড়ি পয়রা মানুষ মারে, আছে না এরকম মানুষ? এটা হলো কি, লেবাস ভালো, উপর ফিটফাট, ভিতর সদরঘাট। এদেরকে বলা হয় মুনাফিক। আযহারুহু খিলাফা মা আবতানুহু। ভিতরে একটা, বাইরে আরেকটা। হ্যাঁ, ভিতরে একটা, বাহিরে আরেকটা, মুনাফিক। এই গাছটা রোপণ করেছিল একজন মুনাফিক, খেজুর গাছ। আর যেই বাড়িতে গাছের মাথাটা, ওই বাড়ি ছিল শুধু মুসলমান না, এক আনসারি সাহাবী মুসলমানের বাড়ি। সারা বছর গাছের দেখভাল করত মুনাফিক। যখন খেজুর পাকত, তো খেজুর তো একটা নির্দিষ্ট সময় গাছ থেকে পাড়া হতো, এর আগে প্রতিদিন 2-4টা করে পাকা খেজুর পড়তো মুসলমানের বাড়িতে, আনসারি সাহাবীর বাড়িতে। আনসারি সাহাবীর সন্তানরা এই মজার মজার পাকা খেজুর টোকায় টোকায় মুখের মধ্যে দিত, মজা মজা করে খাইত। আর এদিক দিয়ে মুনাফিক তেলে বেগুনি জ্বলত। কষ্ট করি আমি, আমার সন্তান খেজুর পায় না, ওইটার সন্তান খেজুর খায়, এটা তো হয় না। গিয়ে বলল, দেখো, তুমি কি জানো আমার খেজুর গাছের পাকা পাকা খেজুরগুলো তোমার সন্তান খায়? দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করো। আনসারী সাহাবী বললেন, ওরা ছোট বাচ্চা, ওরা তো বোঝে না, আমরা নিজেরাই বারণ করেছি, তারপরেও খেয়ে ফেলে। আমি কি করব? দেখো, আমি তো বুঝি, আমি তো খাই না, ছোট বাচ্চা বোঝে না, খেয়ে ফেলে, তুমি এটা মাফ করে দাও। মুনাফিক বলে, মাফটা আমি বুঝি না, কষ্ট করি আমি সারা বছর, খাইলে আমার সন্তানটা খাইব, তোমার সন্তান খাইব কি লিগায়? প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন, এক ভদ্রলোক, বেনামাজি ভদ্রলোকের গরু একটা ছিল, ও গিয়ে মসজিদে কি করতো? পেশাব পায়খানা করতো। বিচার দায়ের করা হলো। সভাপতি সাহেব ডাক দিয়ে মাতবর সাহেব বলে, কি খবর? গরু মসজিদ নষ্ট করে, তুমি কি করো? তো এই কপাল পরে একটা জবাব দিছিল, দেখো, আমি বুঝি, এই জন্য আমি মসজিদে যাই না। ও বোবাজার, বোঝে না দেখে মসজিদে যায়। আমি বুঝি, আমার কোনোদিন মসজিদে দেখছো? ও বুঝে না দেখে মসজিদে যায়, তো বোবা জাতের কি বিচার করবা? তো সাহাবী বললেন, দেখো, আমি বুঝি, আমি তো খেজুর খাই না, আমার গিন্নিও খেজুর খায় না, ছোট বাচ্চারা খেয়ে ফেলে, তুমি মাফ করে দাও। মুনাফিক বলে, এই মাফটা আমি বুঝি না, আমার খেজুরের ব্যবস্থা করো। কিছুদিন পর আবার এই বিচার, আবার সাহাবীকে বলছে, তোমার সন্তানকে বারণ করো। সাহাবী তো আসলে নিষেধ করছেন, ছোট বাচ্চা টোকায় খেয়ে ফেলতেছে। খেজুর তো একজন দেন, যদি ওই লোকের খেজুর গাছে খেজুর না হইতো, কিছু করার সুযোগ ছিল তার? আমার আল্লাহ দেওয়ার কারণেই তো কি 2-4টা মানুষ খায়।
এরকম তো আমাদেরও কত, হ্যাঁ এমন আছেন না, আপনার গ্রামের ফল ও খাচ্ছে, রাস্তার মানুষ খেয়ে ফেলছে, আমরা কি চিন্তা করি, ধর এটা আমার আল্লাহ যদি নাই দিতেন তাহলে আমার সন্তানই বা কোত্থেকে খেত, আর ওরাই বা কোত্থেকে খেত, যেহেতু দিয়েছে দুই একটা খাক, সমস্যা কি। কিন্তু অত রাজি না। বিষয়টা নিয়ে নবীজির কাছ পর্যন্ত চলে গেল, গিয়ে বলল, গো নবীজি, বড় মামলা আপনার কাছে নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? মুনাফিক পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলল, ওগো নবীজি, কষ্ট করে গাছ লাগিয়েছি আমি, দেখভাল করি আমি, যখন মিষ্টি খেজুর গুরু পড়ে খেজুর গুরু খায় ওর সন্তান, আমার কিন্তু কলিজাটা তখন স্যাঁত স্যাঁত করে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন। নবী খুব ভালো করেই সুন্দর একটা জবাব দিয়ে দিলেন, বিচারটা এত সুন্দর একটা বিচার করলেন। বললেন, ও আমার মুসলমান, হে আল্লাহর বান্দা, তুমি যদি তোমার ভাইয়ের সন্তানের জন্য এই সামান্য খেজুরটা সদকা করে দাও, আমি বিশ্ব নবী তোমাকে একটা সুসংবাদ শোনাচ্ছি, আমার আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিবেন। শুধু জান্নাতে জায়গা দিবেন তা নয়, জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে আমার আল্লাহ তোমার মেহমানদারি করাবেন। সমাধান হইল? মুনাফিক বলে, ওগো নবীজি, বিচার করলেন, আপনার কথা তো মধুমাখা কথা, বড় সুন্দর কথা, সব বুঝছি, কিন্তু একটা জিনিস আমার বুঝে ধরলো না, আমার পক্ষ থেকে যেটা গেল, খেজুরটা গেল গা নগদ চলে গেল, আর আমাকে যেটা বুঝ দিলেন ওইটা পাবো বাকিতে। কবে আমি মরবো, মইরা কবে কবরে যাব, পচবো, গলবো, কবে হাসরের ময়দান কায়েম হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আর জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে আমার আপ্যায়ন করানো হবে, এত দেরি তো আমার সহে না। বুঝতে পারছেন আমার ভাইয়েরা? নবীর পাশে তখন একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে উসমান। কি নাম? উসমান। দুজন, একজন হযরতে উসমান ইবনে মাযউন, আর একজন হযরতে উসমান ইবনে আফফান। উসমান ইবনে মাযউন কে? আল বাকি গুরুস্তান যেই সাহাবীকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল, ওই সাহাবী সাধারণ কেউ নয়, হযরতে উসমান ইবনে মাযউন। আর হযরতে উসমান ইবনে আফফান তো ওই সাহাবী যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। নবীর দুইটা কলিজার টুকরা নিজের ঘরে রেখেছিলেন। নবীজি বলেছিলেন, আমার পরে আমার যদি আরো কলিজার টুকরা থাকতো আমি উসমানের হাতে উঠাই দিতাম। ভাইরা আমার, হযরতে উসমান তো এমন এক সাহাবী, যেই সাহাবীর দান দক্ষিণার চিহ্ন আলামত এখনো পর্যন্ত আরবের মধ্যে ফুটে উঠেছে, ফুটে আছে। হযরতে উসমান নবীর পাশে বসা ছিলেন। আমার ভাইয়েরা, এখানে অনেক তালিবে ইলম আছে, উলামায়ে কেরাম আছে, যেই সাহাবীরা বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরতে আনাস, হযরতে আবু হুরায়রা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আয়েশা। দেখবেন কে আসছে আমার ভাইয়েরা, তো তারা হাদিস যখন বর্ণনা করেন, দেখবেন হাদিস যখন বর্ণনা শুরু করেছেন, হযরতে আনাস বলেন, নারায়ে তাকবীর, নারায়ে